নমস্কার বন্ধুরা, এগ্রি সাকসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এখন গাজর চাষের মৌসুম প্রায় শুরু হয়ে গেছে। আমরা অনেকেই গাজর চাষ শুরু করে দিয়েছি। তো চাষি ভাইদের মনে এখন আমাদের সবার মনে একটা প্রশ্ন যে কোন বীজটা আমরা লাগাবো। বাজারে তো নানান রকম কোম্পানির অনেক নামি দামি কোম্পানির বীজ আছে, কিন্তু কোন বীজটা লাগালে সঠিক সময়ে সঠিক ফলন এবং বাজারটা ঠিকঠাক টাইমে ধরতে পারবো এবং গাজরটার দাম পাবো। তো চাষ করলেই তো হলো না বন্ধুরা। তো সঠিক সময় যদি আমরা বাজারজাত না করতে পারি তাহলে কিন্তু আমরা দামটাও পাবো না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাজারের সব থেকে আলোচিত দুটি বীজ। তো এই দুটি বীজ বাজারে সব থেকে আলোচিত, একটা হলো টোকিটা কোম্পানি কুরোদা ইমপ্রুভড। বন্ধুরা, এই বীজটা আপনারা হয়তো অনেকে চাষ করেছেন কিংবা দেখেছেন। আর দ্বিতীয়টা হলো অশোকা সুপার কুরোদা। তো বন্ধুরা, আজকে এই দুটো বীজ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবেন। তো প্রথমে যে বীজটা নিয়ে আমরা এখন আলোচনা করব সেটা হলো টোকিটা কুরোদা ইমপ্রুভ। বন্ধুরা, এই টোকিটা কোম্পানি একটি জাপানি কোম্পানি এবং এই গাজরের টোকিটা কুরোদা ইমপ্রুভ এটা একটা অত্যন্ত প্রচলিত এবং চাষিদের ফার্স্ট প্রায়োরিটি কিন্তু টোকিটা কুরোদা ইমপ্রুভ। বন্ধুরা, এর যে প্রধান বৈশিষ্ট্য সেটা হলো এর কালার। এই গাজরের কালার টুকটুকে লাল এবং একদম লম্বাটে, খুব সুন্দর একটা সাইজ, খুব সুন্দর সাইজ হয় এবং টুকটুকে লাল হয়। কারণে কি হয়, এই গাজরটা বাজারে নিয়ে গেলে ক্রেতারা খুব আকৃষ্ট হয় এবং অন্যান্য গাজরের তুলনায় বিক্রিটা কিন্তু খুব সহজে করতে পারি আমরা। তো ক্রেতাদের আকৃষ্ট করার কারণে এই গাজরটা কিন্তু খুব সুন্দর একটা প্লাস পয়েন্ট। এছাড়াও এই গাজরটা লাল টুকটুকে কালার ছাড়াও একটা বৈশিষ্ট্য হলো এই গাজরটা কিন্তু মিষ্টি এবং রসালো। এর মিডিলটাও কিন্তু বন্ধুরা লাল হয়। বন্ধুরা, এর মিডিলটাও লাল হওয়ার কারণে গাজরটা কিন্তু মিষ্টি এবং রসালো হয় এবং সাইজটাও খুব সুন্দর এবং এটা উচ্চ ফলনশীল। তো এই গাজরটা কিন্তু টোকিটা কুরোদা ইমপ্রুভড, এটা উচ্চ ফলনশীল হয়, আপনারা কিন্তু এটা চাষ করতে পারেন। এই গাজরটা কাঠাপ্রতি 30 গ্রাম করে কিন্তু রোপণ করতে হয়। প্রতি কাঠায় আমরা কিন্তু এটা 30 গ্রাম করে বীজ দেব। গাজরটা আমরা বাজারজাত করতে পারবো মোটামুটি 90 থেকে 110 দিনের মধ্যে। এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। 90 দিনের মাথা থেকে কিন্তু আমরা এটা হারভেস্ট করতে পারবো। আমরা দ্বিতীয় যে বীজটা নিয়ে আলোচনা করব সেটা হলো অশোকা সুপার কুরোদা। বন্ধুরা, এটা একটা আমাদের ভারতীয় প্রচুর পুরাতন কোম্পানি। তো এই অশোকা সুপার কুরোদার প্রধান যে বৈশিষ্ট্যটা হলো এটা কিন্তু উচ্চ ফলনশীল একটা ভ্যারাইটি। তো উচ্চ ফলনশীল হওয়াতে কিন্তু এটা চাষ করলে আমরা বেশ ভালোই লাভ করতে পারবো। এছাড়া এর সাইজটাও বেশ লম্বা এবং মোটা, ভালো সাইজ হয়, বেশ লম্বাটাই মোটা হয়। এবং এটা আরেকটা যে প্রধান বৈশিষ্ট্য হলো এটা কিন্তু আমাদের বাজারজাত করতে খুব সহজ হয়, কারণ এটা ভাঙে কম। এই গাজরটা মিডিয়াম সাইজ হওয়ার কারণে বেশ লম্বাটা হয়, কিন্তু ভালো সাইজ একটা। তো এটা ভাঙে কম, এর জন্য কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য এটার। বন্ধুরা, অশোকা সুপার কুরোদা অন্যান্য বীজের তুলনায় এই গাজরটা কিন্তু 10 দিন আগে কিন্তু তোলা যায়। আমরা আমাদের এটা ব্যক্তিগত চাষের অভিজ্ঞতা থেকে বলছি। আমরা গত বছর এটা লাগিয়েছিলাম, এটা আমরা 75 থেকে 80 দিনের মাথায় কিন্তু বাজারজাত করতে পারছিলাম। তো এই কারণে একটু আগাম তোলার কারণে কিন্তু একটা আমাদের লাভজনক চাষিদের ভাইদের জন্য যে বাজারে একটু দামটা কিন্তু আমরা প্রথম পেয়ে যাই। তো এর জন্য বলবো, আপনারা যদি গাজর চাষ একটু বেশি জমিতে করেন তো দুটো বীজই আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। দুটোই খুব ভালো বীজ। তো আপনাদের এখন এটা কিন্তু আপনাদেরকেই নির্বাচন করতে হবে যে কোন জাতটা, কোন ভ্যারাইটিটা আপনারা লাগাবেন। দুটো বীজই ভালো এবং দুটোই লাগাতে পারেন। তো গাজর চাষ নিয়ে পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও চ্যানেলে পাবেন। গাজর চাষের জমি তৈরি, কি কতটা পরিমাণে সার দিতে হবে, কোন সার দিতে হবে এবং কতগুলো চাষ দিলে গাজরটা ভালো হবে, সম্পূর্ণটা কিন্তু ভিডিও আসতে থাকবে চ্যানেলে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
ধন্যবাদ।